এই পুরুষোত্তম মাস হচ্ছে একটা অতিরিক্ত মাস, অধিক মাস বা অধি মাস বলা হয়। সাধারণত 12 মাসে একটা বছর হয়, কিন্তু এই বছর এই বৈষ্ণব মাসটা যেই বছর পুরুষোত্তম মাস পড়বে, এই 12টা মাসের মধ্যে একটা অতিরিক্ত মাস এসে যাবে। এই জন্য এটাকে অধিক মাস বলে বা অধি মাস বলে। তো এই পুরুষোত্তম মাসকে এই জগৎবাসী লোক স্মার্তরা বিশেষ করে এটাকে মল মাস বলে। কোনো পবিত্র শুভকর্ম এই মাসে করা হয় না, এরকম কথা জগতে আছে। কিন্তু বৈষ্ণবদের কাছে এই পুরুষোত্তম মাস হচ্ছে পরম আদরণীয়। যেমন আমাদের শাস্ত্র অনুসারে কার্তিক, মাঘ এবং বৈশাখ এই 3টা মাস পবিত্র আছে, তার মধ্যে আবার দামোদর মানে কার্তিক মাস হচ্ছে অধিক পবিত্র। তো বলা হয়েছে বৈষ্ণবদের কাছে এই পুরুষোত্তম মাস এই 3টা মাসের থেকেও অত্যন্ত পবিত্র এবং আদরণীয়। এই পুরুষোত্তম মাস ব্যাপী যারা ব্রত উদযাপন করবেন, তারা রাধা গোবিন্দের উপাসনা করবেন, তার যুগল মন্ত্রের আরাধনা করবেন, তারা নিশ্চিতভাবে গোলকধাম ভগবত ধামে ফিরে যাবে। নিতাই করবে আনন্দ হরির বল। তবে এই পুরুষোত্তম মাসে একটা মন্ত্র জপ করতে হয়, আরেকটা মন্ত্র দ্বারা রাধা কৃষ্ণের বন্দনা করিতে হয়। জপ করার মন্ত্রটা হচ্ছে গোবর্ধন ধরং বন্দে গোপালং গোপরূপিণং গোকুল উৎসব মাসিনান গোবিন্দং গোপিকা প্রিয়ম। আর তার বন্দনা করা গীত হয়েছে কি বন্দে নবঘন শ্যামং দিভজং মুরলীধরম পীতাম্বর ধরং দেবং স্বরাধ্য পুরুষোত্তমম। তো শ্রী রাধারানীর সহিত আরাধ্য ভগবান পুরুষোত্তম পীতাম্বর দিভজ মুরলীধর নবঘন শ্যামকে আমি সচোদ্য বন্দনা করি। এই শ্লোকের দ্বারা ভগবানের বন্দনা করিতে হয়। জয়ত পুরুষোত্তম মাস, এই মাস বৈশিষ্ট্যপূর্ণ এবং শ্রীকৃষ্ণের কাছে অত্যন্ত প্রিয়। যখন একই মাসে 2বার, আমাদের যে বাংলা মাস আছে, একই মাসে 2বার অমাবস্যা পড়বে, মাসের 1 তারিখ বা 2 তারিখ বা 1 তারিখে হবে, আবার লাস্ট দিন পড়বে, 15 দিন 1 মাস পরে অমাবস্যা। তো 2টা অমাবস্যা যখন একটা মাসে হপ করে যাবে, তো সেই মাসেই এই পুরুষোত্তম মাস হবে। বোঝা গেল? কি বুঝলেন? 2টা অমাবস্যা একই মাসে যখন এসে যাবে, তখন এটা পুরুষোত্তম মাস হবে। তো অর্থাৎ 29 দিনের আগেই 2বার অমাবস্যা প্রকাশিত হবে, তখন সেই মাসকে 2টিভাবে ভাগ করে দেওয়া হয়। অর্থাৎ ওই অতিরিক্ত মাসটিকে অধিক মাস বা পুরুষোত্তম মাসে আখ্যা দেওয়া হয়। এই ঘটনাটি প্রতি বছর 3 বছর পর সংঘটিত হয় না, প্রতি 5 বছরে 2বার হয়। কোনো বছর 3 বছর পরে হয়, কোনো বছর বা 2 বছর পরে হয়। যেমন 2015 সালে আষাঢ় মাসে এই পুরুষোত্তম মাস হয়েছিল। তারপরে 2018 সালে এই জ্যৈষ্ঠ মাসে, 2 বছর আগে কী হলো, এই পুরুষোত্তম মাস পড়ল। তার 2 বছর পর, 2-2.5 বছর পরে এই বছর এই আশ্বিন মাসে পুরুষোত্তম মাসটা পড়েছে। বোঝা গেল? তো বলছে এই পুরুষোত্তম মাস সাধারণত এই বৈশাখ থেকে আরম্ভ করে আশ্বিন মাস, এই 6 মাসের মধ্যে পড়ে, আমি দেখেছি। অন্য মাসে পড়ে না। কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র এই কয় মাসে সাধারণত পুরুষোত্তম মাস আসে না। আমি দেখি না, 42 বছর ধরে আমি দেখছি। বোঝা গেল? বৈশাখ থেকে আশ্বিন মাসের মধ্যে পুরুষোত্তম মাসটা আসে। তবে আবার আরেকটা বিশেষ তাৎপর্যপূর্ণ হলো কি, যদি কোনোবার এই পুরুষোত্তম মাসটা তোমার এই আষাঢ় মাসে পড়বে, সেই বছর জগন্নাথপুরীতে আষাঢ় মাসে রথযাত্রা হয় না, সেই বছর জগন্নাথের আষাঢ় মাসে কী হয়, নবকলেবর হয়। মানে পুরাতন কলেবর, জগন্নাথ মন্দিরের পিছনে একটা উদ্যান আছে, বাগান আছে ফুলের, ওইখানে সমাধিস্থ হয়ে যাবে, নতুন বিগ্রহ তৈরি হবে। এটাকে জগন্নাথের মানে যত উৎসব আছে সবচেয়ে ধুমধাম বিশেষ একটা উৎসব। কারণ আষাঢ় মাস জগন্নাথপুরীতে সবচেয়ে বড় উৎসব হয়েছে কি, রথযাত্রা। আষাঢ় মাসে যেহেতু মলমাস বা এই পুরুষোত্তম মাস এসে গেছে, তাই সেই বছর রথযাত্রা হবে না, শ্রাবণ মাসে হবে। তাই সেই বছর আরেকটা উৎসব এসে যায়,
কি জগন্নাথের নবকলেবর। তো এই এর আগে 19 বছর আগে, এই তো 2015 সালে হলো, তার আগে হয়েছিল তারও 19 বছর আগে 96 সালে হয়েছিল, তার আগে হয়েছিল আরও 19 বছর আগে 77-এর পরে 96-এর পরে 2015, মানে 19 বছর পর পর। এটা যে প্রতিবারে যে 19 বছর পরে হবে এমন কোনো কথা নাই, কোনোবার 12 বছর পরে হয়, কোনোবার বা 9 বছর পরেও হয়, এরকম দেখা গেছে। অর্থাৎ আষাঢ় মাসে আসতে হবে। আমি ভক্ত হওয়ার পরে 2 বার জগন্নাথের নবকলেবর দেখলাম। আমি আসার আগে 2 বছর আগে 77 হয়ে গেছিল, তারপর 97-এ প্রথম, তারপরে 96-এ প্রথম হলে 19 বছর পরে, তারপর আবার এই 2015 সালে হয়ে গেল। বোঝা গেল? অনেকে বলে থাকে একটা কথা, 12 বছর পরে নবকলেবর, তাই না? 12 বছর নাই, যেই বছর আষাঢ় মাসে পুরুষোত্তম মাস পরে, কোনো বছর 12 বছর পরে হতে পারে, 19 বছর পরে হতে পারে, বা এমন হয়ে গেছে অতীতে দেখা গেছে 9 বছর পরে পড়ে গেছে। বোঝা গেল? তো যাই হোক, এই হচ্ছে পুরুষোত্তম মাস। তো বলা হয় যে এই ব্রত পালন করা ষষ্ঠদশ কার্তিক ব্রত পালনের সমান। বাবারে বাবা, সবচেয়ে বড় ব্রত হয়েছে দামোদর ব্রত বা কার্তিক ব্রত। তো 60 বছর ব্যাপী প্রতি বছর একবার দামোদর মাস আসে, 60টা কার্তিক ব্রত পালন করলে যেই ফল হবে, জীবনে একবার যদি একটা এই দামোদর ব্রত, এই পুরুষোত্তম ব্রত উদযাপন করবেন, তো 60টা কার্তিক ব্রত পালন করার ফল প্রাপ্ত হয়ে যাবে। বোঝা গেল? তো যাই হোক, আমরা বিস্তারিতভাবে শুনব এবং সেই জন্য এই সময় পূর্ণ মাত্রায় ভক্তিমূলক সেবা সম্পাদনে নিযুক্ত থাকা অধিক উত্তম বিষয়। তো গত পুরুষোত্তম ব্রতের সময় ভানু মহারাজ, আমাদের ইস্কন ভানু মহারাজ নিম্নোক্ত নির্দেশগুলো প্রদান করেছিলেন। তো এই ব্রতের, এই যে পুরুষোত্তম ব্রত আসবে, পুরুষোত্তম মাস, এই ব্রতের মূল প্রতিপাদ্য বিষয় হলো রাধাকৃষ্ণের যুগল বিগ্রহের অর্চনা করা, আরাধনা করা। রাধাকে শুধু গোপাল নয়, রাধা নয়, রাধাকৃষ্ণকে একত্রে রেখে, বিগ্রহ রেখে অর্চনা করিতে হইবে। আর কেউ প্রতিদিন ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করতে হবে। ব্রাহ্ম মুহূর্ত মানে সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট থেকে শুরু হয়, তো ওইটার আগেই শয্যা ত্যাগ করতে হবে। আচ্ছা, অর্থাৎ এই জন্য বলছে প্রতি রাত্রে, অর্থাৎ রাত্রে তাড়াতাড়ি শয্যা গ্রহণ করে বিশ্রাম নিতে হবে। 9টার মধ্যে শয্যা ত্যাগ করলে, যেমন এখন সূর্য উদয় হয় 5:23, তার 1.5 ঘন্টা আগে, অর্থাৎ কত, 3:30টার আগেই ব্রাহ্ম মুহূর্ত শুরু হয়ে যায়। তার আগে শয্যা ত্যাগ করতে হবে, এটা স্নান টান করতে হবে। আচ্ছা, সারা মাস ব্যাপী এই যে 29টা দিন হবে এই পুরুষোত্তম মাস, এই সারা মাস ব্যাপী সত্য কথা বলা শপথ গ্রহণ করতে হবে। কখনই সত্য ছাড়া মিথ্যা বলিব না। আমি যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। যে কোর্টে গিয়ে যারা সাক্ষী দিতে যায় তারা এরকম কথা বলে, সেই রকম ব্রত পালন করতে হবে। বোঝা গেল? আর কি, কোনো ভক্ত, শাস্ত্র, ব্রাহ্মণ, গাবি, সন্ন্যাসী বা পুরুষোত্তম ব্রত পালনকারী কারো প্রতি কোনো রকম নিন্দা এবং অপবাদমূলক কথা বলা থেকে বিরত থাকতে সতর্ক থাকতে হবে। বোঝা গেল? কোনো ব্রাহ্মণ, বৈষ্ণব, শাস্ত্র, গাবি, সন্ন্যাসী এবং পুরুষোত্তম ব্রত যারা পালন করছে, তাদের প্রতি কোনো রকম নিন্দা বা অপরাধমূলক কথাবার্তা বলা থেকে বিরত থাকতে হবে, চুপচাপ থাকতে হবে। আচ্ছা, আর কি, দিনে আমরা সাধারণত 16 মালা জপ করি, তার থেকে অনেক বেশি মালা জপ করতে হবে। কেউ 16 মালা করে, 16 মালা না করে যদি সম্ভব হয় 25 মালা করবেন। তার থেকে আরও বেশি যারা করতে পারে 32 মালা করবেন। 32 মালার থেকেও যারা বেশি করতে পারে, 32 মালা মানে কি 216, 64 মালা করবে মানে 1 লক্ষ। যারা যে আরও বেশি করতে পারে 128 মালা মানে 2 লক্ষ মালা জপ করিবে। হরে কৃষ্ণ। যে যেরকম পারে সেরকম, মানে 16 মালায় আবদ্ধ থাকলে হবে না, তাকে হয় 25, নয়তো 32, নয়তো 64, নয়তো 128, মানে কত, 2 লক্ষ। এখন আমাদের এই তো লকডাউন চলছে, বাইরে যাওয়া নাই, সেবা নাই, কাজে সবাই অতিরিক্ত ইচ্ছা করলেই করিতে পারিবে। হরে কৃষ্ণ। আর কি, হরি কথা শ্রবণ করতে হবে, কৃষ্ণ সম্পর্কিত কথা।
যেই গ্রন্থে কৃষ্ণের কথা বর্ণনা করা আছে, ব্রজলীলা এবং কুরুক্ষেত্রে ব্রজগোপিকাদের সঙ্গে কৃষ্ণের মিলন সংক্রান্ত অধ্যায়গুলি, শ্রীমদ্ ভাগবতম, চৈতন্য চরিতামৃতে রাধাকৃষ্ণের গুণ ও লীলা কাহিনী বর্ণনাসমূহ পাঠ করতে হবে। এছাড়া প্রত্যহ নিজেকে কিছু হরি কথা বলিতে হইবে। বোঝা গেল? মানে রাধা কৃষ্ণের কথা শ্রবণ কীর্তন করতে হবে, চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত বা ইত্যাদি কৃষ্ণের সাথে রাধারানী গোপিকাদের মিলনের লীলা কাহিনী শুনতে হবে। আর প্রত্যহ কিছু না কিছু হরি কথা বলতে হবে। আর রাধা কৃষ্ণের অর্চনা করিতে হইবে। যদি আপনার কাছে বিগ্রহ না থাকে তাহলে রাধা শ্যাম বা রাধা গোবিন্দের যুগল যেখানে বিগ্রহ আছে সেই বিগ্রহের চিত্রপট বা আলেখ্য পদ্ম অথবা গোলাপ, তুলসী মালা অর্পণ করতে হবে। যদি 1,00,000 তুলসী পত্র দিয়ে শালগ্রামের পূজা করা হয়, যা রাধা গোবিন্দের চরণে দেওয়া যায়, তাহলে ব্রহ্মের অচিন্ত শক্তির অসীম কৃপা অর্জন করা যাবে। হরে কৃষ্ণ। 1,00,000 তুলসী পাতা দিয়ে মালা গেঁথে শালগ্রাম শিলা বা ভগবানকে অর্পণ করতে হইবে। করতে পারলে কী হবে? অসীম কৃপা লাভ হবে। হরে কৃষ্ণ। আর বিশেষ করে যুগল কিশোরের মহিমা কীর্তন করা, ভজন কীর্তন করুন। যুগল যেই কীর্তনে রাধা এবং কৃষ্ণের একসঙ্গে গুণ মহিমা বর্ণনা করা আছে, সেই রকম ভজনগুলো হলো জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, রাধে জয় জয় মাধব দয়িতে, এই যে কীর্তন রূপ গোস্বামী রচিত। তো রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, রাধা কৃপাষ্টকম, জয় রাধা মদন মোহন, সনাতনের প্রাণধন হে, এই যে কীর্তন বা রাধে মদন মুরলী, রাধে শ্যাম শ্যামা শ্যাম, রাধা কৃষ্ণ বল 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 রে সবাই, বৃন্দাবন রম্য স্থান, নরোত্তম দাস ঠাকুরের প্রার্থনা গীতি। তুলসী আরতি প্রার্থনা সমূহ গভীর ধ্যান এবং ঐকান্তিক প্রার্থনার সঙ্গে লাভ করতে হবে। নিতাই গর্বে আনন্দ হরি। বোঝা গেল? মানে রাধা কৃষ্ণের গান কীর্তন স্তব করতে হবে কিছু। আর রাধা কৃষ্ণের বিগ্রহ বা আলেখ্যের সামনে প্রত্যহ গরুর বিশুদ্ধ ঘিয়ের প্রদীপ অর্পণ করতে হবে। বোঝা গেল? বিশুদ্ধ ঘি দ্বারা তৈরি করা তুলায় সলিতা বানিয়ে ভগবানকে অর্পণ করিতে হইবে, রাধাকৃষ্ণকে। আচ্ছা, আর কী করতে হবে? প্রতিদিন সূর্য উদয়ের পূর্বে কী করতে হবে? কোনো পবিত্র জলাশয়ে, যাদের কাছে বাড়ির কাছে গঙ্গা আছে, গঙ্গা আছে, যমুনা নদী আছে বা রাধাকুণ্ড আছে, তারা কি করবেন? সেই পুণ্যস্থানে গিয়ে সেই পবিত্র গঙ্গায়, যমুনায় বা রাধাকুণ্ডে, অন্যান্য পবিত্র জলাশয় নিকটে যাদের আছে গিয়ে স্নান করবেন। আর কি, যদি কেউ সেই পুণ্যস্থানে বাস না করেন তাহলে রাধাকুণ্ড বা যমুনা বা গঙ্গার জল বোতল করে সংগ্রহ করা জল ফোঁটা মাথায় দিতে হবে। তাদের বাড়ি গঙ্গা যমুনা রাধাকুণ্ডের থেকে বহু দূরে আছে, তারা নিচে অন্য সময় তীর্থ ভ্রমণের কালে সেই গঙ্গার জল নিয়ে গেছে, যমুনার জল নিয়ে গেছে বা রাধাকুণ্ডের জল নিয়ে গেছে, তারা সেই জল একটু হাতে নিয়ে মাথায় অবশ্যই দিবেন। হরে কৃষ্ণ। বোঝা গেল? আমার কাছে রাধাকুণ্ডের জল আছে, তোমরা যদি কেউ আমি চাও আমি দিতে পারি। হরে কৃষ্ণ। তাহলে আমাদের এখানে গঙ্গা আছে, গঙ্গার জল দিতে পারো। আচ্ছা, আর কি হলো? আচ্ছা, আর একটা কথা বলছে, দুপুর পর্যন্ত উপবাস করে শস্যদানা বা শিম জাতীয় খাদ্য বর্জন করে শুধুমাত্র ফল সবজি গ্রহণ বিধেয়, যেমন ও একাদশী তিথিতে করা হয়। মানে এই মাসব্যাপী কী করতে হবে? কিছু কিছু খাবার রেস্ট্রিকশন করে খেতে হবে। কোনো রকম সরিষার তেল দিয়ে রান্না করা চলবে না, সরিষার ফোড়ন দেওয়া হবে না সবজিতে, ঘিয়ে রান্না করতে হবে, বিশুদ্ধ গাওয়া ঘি। আর যদি ঘি না পাওয়া যায় অন্য কোনো বনস্পতি যা অনুমোদিত আছে এরকম কিছু ব্যবহার করা যেতে পারে। আর অবশ্যই আতপ চালের অন্ন রান্না করিয়া ভগবানের ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করিতে হইবে। বোঝা গেল? কি বুঝলে? যেমন কতগুলো জিনিস আছে, যেহেতু এটা আমাদের চাতুর্মাস্যের মধ্যে পড়েছে এই ব্রতটা এই বছর, তাইলে কোনো প্রকারভাবে দামোদর মাসে যেরকম নিয়ম পালন করা হয় সেরকমভাবে পালন করতে হবে। কোনো রকম লাউ, শিম, বেগুন, বরবটি, আর কি পটল, এই সমস্ত
সবজি বর্জন করতে হইবে। এই সমস্ত বর্জন বাদ দিয়ে সরষের তেলে বর্জন করিয়া ঘি দিয়ে বা অন্য বনস্পতি তেল দিয়ে রান্না করে ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করতে হবে। নিজেকে ব্রত গ্রহণ করতে হবে, আমি একবারই খাইব না দিনে 2 বার খাবো, সেরকম সারাটি মাস নিয়ম সেবার মাসের মতো পালন করতে হবে। আচ্ছা, আর কি কোথায় গেল? আচ্ছা, বা কেউ যদি চায় আমি দিনে 1 বার মাত্র খাবো, সে করতে পারে। আবার আমাদের অনেক ভক্তরা উৎপাত কিছু করছে, আমরা হবিষান্ন খাবো, সেটা যদি গুরু মহারাজ কী বললো? 3টা কথা, সেদিন 3টা কথা বললো না? কি কি স্বনিষ্ঠা, পরনিষ্ঠা, একটা হলো নিরপেক্ষ। তো সেই রকম স্বনিষ্ঠাটা কি? যে নিজের ইচ্ছা অনুসারে, আর আরেকটা কি? পরম যে গুরুদেব যা নির্দেশ দিয়েছে সেই অনুসারে পালন করা, আর এটা নিরপেক্ষ। যাই হোক, তো এখন ভগবানের প্রসাদ গ্রহণ করা, ভগবানের প্রসাদ অবশ্যই গ্রহণ করবে, কিন্তু ওই সমস্ত সবজি বর্জন করিয়া রান্না করিয়া ভগবানকে নিবেদন করিয়া প্রসাদ গ্রহণ করিতে হইবেই। বোঝা গেল? হ্যাঁ, আর মুড়িটা খাওয়া যেতে পারে। যাই হোক, অথবা দিনে মাত্র 1 বার মহাপ্রসাদ আকণ্ঠ গ্রহণ করুন। আপনার ক্ষমতা অনুসারে আপনি শপথ গ্রহণ করুন যে মাস আসার আগে চিন্তা করে স্থির করো কীভাবে আমি সারাটা মাস এই ব্রত উদযাপন করব। ক্ষমতা অনুসারে শরীর স্বাস্থ্য না কুলাইলে আপনি হবিষান্ন গ্রহণ করার দরকার নেই। যদি আপনি শরীর স্বাস্থ্য ঠিক থাকে, আপনি মনে করেন করতে পারেন, তাহলে করতে পারেন, কিন্তু সেটা যে করতেই হবে এমন কোনো কথা নাই। আপনার সামর্থ্য শরীর স্বাস্থ্য অনুসারে আপনি ব্রত গ্রহণ করিবেন, 1 বারে হোক বা দিনে 2 বার হোক। বোঝা গেল? তো আপনার ক্ষমতা অনুসারে আপনি শপথ করুন এবং চেষ্টা রাখুন যাতে মাছের মাঝে কোনো পরিস্থিতিতেই আপনার এই ব্রত ভঙ্গ না হয়। যেরকম শুরু করবেন সারা মাসে সেরকমভাবে যেন চালিয়ে নিতে পারেন। আমরা যে সমস্ত সবজি সরিষার তেল বাদ দিয়ে রান্না করে যদি 1 বার বা 2 বার আপনারা খেতে পারেন, পুরো খারাপ নয়। কেউ যদি পারে যে আমি 1 বারই খাবো, তাও পারে, ঠিক আছে? আচ্ছা, তো 1 মাস পর কীভাবে পুরুষোত্তম ব্রত উদযাপন করবেন? তো সেটা কিছু প্রার্থনা ভগবানের কাছে করতে হবে। হে পরমেশ্বর ভগবান, হে সনাতন, হে পুরুষোত্তম, হে হরি, আমি আমার শ্রদ্ধার্ঘ্য আপনাকে নিবেদন করছি। কৃপা করে আপনি ও আপনার প্রেয়সী শ্রীমতী রাধিকা আমার শ্রদ্ধার্ঘ্য গ্রহণ করুন। আমি বারবার রাধা শ্যাম সুন্দরকে আমার প্রতি নিবেদন করি, যিনি তার সুন্দর অঙ্গে অতুজ্জ্বল পীতবর্ণের পরিচ্ছদ পরিধান করেছেন। এই মন্ত্র উচ্চারণ করে রাধা গোবিন্দের পূজা অর্চনা করতে হবে। পুষ্পাঞ্জলি নিবেদন করে রাধা শ্যামকে দণ্ডবত প্রণাম করিতে হইবে। হাতে পুষ্প নিয়ে রাধা শ্যামের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি নিবেদন করিতে হইবে। আর সামর্থ্য অনুসারে 3 জন, 5 জন, 7 জন, 9 জন, 11 জন ব্রাহ্মণকে দান করতে হবে। হরে কৃষ্ণ। আর যোগ্যতা সম্পন্ন বৈষ্ণব ব্রাহ্মণকে শ্রীমদ্ ভাগবতম দান হচ্ছে সর্বোৎকৃষ্ট দান। এই দানের ফলে আপনার পূর্বপুরুষেরা উদ্ধার লাভ করে গোলকধাম প্রাপ্ত হবেন এবং ভগবান পুরুষোত্তম সান্নিধ্য লাভ করবেন। অন্যান্য দানকে স্বীকৃতি দেওয়া হচ্ছে, যেমন কাউকে নতুন বস্ত্র দিলেন, সোনা দিলেন, পাদুকা দিলেন এবং ব্রাহ্মণদেরকে ভোজন করালেন, প্রসাদ ভোজন করালেন, এগুলো করা যেতে পারে। মাসের শেষে বিশেষ স্মরণীয় বিশেষ এসেছেই যদি পবিত্র জলে পুণ্য স্নান না করে থাকেন তাহলে ব্রাহ্মণকে দুধ বা দধি দান করুন, সেই কর্মফল লাঘব করুন। তারপরে যদি পুরুষোত্তম মাসে চাল, গম, ফল, তেল বা ঘি গ্রহণ করে থাকেন তাহলে উপর উল্লেখিত উপায়ে ব্রাহ্মণদের দান করুন। যদি পাতায় প্রসাদ গ্রহণ করেন তাহলে ব্রাহ্মণদেরকে ঘি এবং মিষ্টি দ্রব্য সহযোগে ভোজন করান। যদি এই মাসে চুল বা নখ না কেটে থাকেন, সেটা ভালো, চুল না কেটে থাকেন তাহলে একজন ব্রাহ্মণকে দর্পণ মানে একটা আয়না, আয়না দান করুন। হরে কৃষ্ণ। আর কি পুরুষোত্তম মাসে যদি কোনো নিয়ম ভঙ্গ হয়, কোনো নিয়ম ভঙ্গ হয়ে গেলে ব্রতের শেষের দিন আপনি কি করুন, ব্রাহ্মণকে আখের রস বা আঙ্গুরের রস ইত্যাদি ফলের মিষ্টি রস দিয়ে তাদের সেবা করতে পারেন। নিয়ম ভঙ্গ, হ্যাঁ, ব্রাহ্মণ বা বৈষ্ণব তোমার মতন,
আচ্ছা আচ্ছা, পুরুষোত্তম ব্রত পালনের উপযোগিতা কি আছে? এই জগতের সমস্ত পবিত্র স্থান আপনার দেহে অবস্থান করবে যারা এই পুরুষোত্তম ব্রত পালন করবে। যিনি গভীর ভক্তি ও বিশ্বাসের সঙ্গে এই পুরুষোত্তম ব্রত পালন করেন, তিনি এই জীবনের শেষে গোলক বৃন্দাবনে ফিরে যাবেন এবং গোলক বৃন্দাবনে রাধা গোবিন্দের নিত্য সেবায় যুক্ত হতে পারবেন। তো এইখানে এই ব্রত সংক্রান্ত পদ্ম পুরাণে বর্ণিত কতকগুলো নির্দেশ দেওয়া হয়েছে। আমরা নিশ্চিত যে আপনারা যারা এই মাসে ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করবেন, তা অবশ্যই শিল প্রভুপাদের সহায়তা লাভ করতে পারবেন।